তো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ডব্লিউপি কনস্টেবল 11,749 ভ্যাকেন্সি রয়েছে। পরীক্ষা কবে নাগাদ হতে পারে ডব্লিউপি কনস্টেবলের এবং কতজন প্রার্থী আবেদন করেছে এবার 2024-এ। তো তারপর পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা কবে নাগাদ হতে পারে, তারপর ক্লার্কশিপ, তারপর যেটা আপনাদের রয়েছে আইডিও বিজ্ঞপ্তি 2024 কবে নাগাদ আসতে পারে। বন্ধুরা আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অনেক আপডেট রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডব্লিউসিএস 23 পিলি রেজাল্ট কবে দিতে পারে, তারপর ডব্লিউসিএস এবি মেন্সের রেজাল্ট কবে প্রকাশিত হবে, ডব্লিউসিএস 2024 বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে, ফুড এসআই 2018 নন জয়েনিং লিস্ট কবে নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা এই একটি মাত্র ভিডিওতে আপনারা অনেকগুলো আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আমাদের প্রাপ্ত চেয়ারম্যান নীলাদ্রি রয় তো কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো আজকে আমরা এই ভিডিওতে স্যারের কমেন্টে রিপ্লাই দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গে থাকুন। আপনারা প্রথমে যেটা রয়েছে স্যার ডব্লিউবিসিএস 23 প্রিলিমস রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। তো স্যার উত্তর দিয়েছেন, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অনেক দেরি, একটু অগ্রগতি নেই। তো অনেক সময় লাগবে 23-এর প্রিলি রেজাল্ট প্রকাশিত হতে। তো বর্তমানে একটু অগ্রগতি নেই, স্যার উত্তর দিয়েছেন, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সট আপডেটে। নেক্সট আপনারা অনেকে দেখতে পাচ্ছেন স্যার একটাই আবেদন, ডব্লিউসিএস 24 এর নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে। তো স্যার উত্তর দিয়েছেন, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো পারে থেকে পজিটিভ রেসপন্স আসতে হবে। তো কাজে বেশ দেরি এখনও। তো বন্ধুরা এখনও কোনো আপডেট দেয়নি স্যার নির্দিষ্ট। তো বর্তমানে পারে থেকে কোনো পজিটিভ রেসপন্স আসেনি, তো তাই একটু দেরি হতে পারে, এটাই আপডেট দিয়েছেন ডব্লিউসিএস 2024 নোটিফিকেশন আসতে। তারপর চলে আসছি নেক্সট আপডেটে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন স্যার আইডিও নোটিফিকেশন কি ভোটের আগে বেরোবে না, তো এটাই প্রশ্ন করেছিলেন। তো উত্তর দিয়েছেন আমাদের স্যার, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো ডিপার্টমেন্ট সঠিকভাবে ভ্যাকেন্সি রিপোর্ট করেনি, তাই পিএসসি থেকে কোয়ারিজ গেছে। অ্যান্সার এলে পরে এডিবিটি বের হবে, কাজেই ভোটের মধ্যে হওয়া সম্ভব নয় বলেই মনে হয়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরে গেছেন। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে আইডিও নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং স্যারও আপডেট দিয়েছিলেন, কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো কারণবশত আপনারা অনেকে দেখতে পাচ্ছেন স্যার উত্তর দিয়েছেন যেটা আপনাদের ডিপার্টমেন্ট সঠিকভাবে ভ্যাকেন্সি রিপোর্ট করেনি, তার জন্যই পিএসসি থেকে কোয়ারিজ গেছে, ঠিক আছে। তো অ্যান্সার যখনই আসবে তখনই পিএসসি অফিসিয়াল সাইটে এডিবিটি প্রকাশিত করবে, এটাই স্যার উত্তর দিয়েছেন, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সট আপডেটে। নেক্সট যেটা আপনাদের রয়েছে স্যার পিএসসি মিসেলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষা কোন মাসে আয়োজিত হতে পারে, একটু যদি বলেন খুবই উপকৃত হব স্যার। কারণ সোশ্যাল মিডিয়াতে 28 জুলাই পরীক্ষা হওয়ার কথা প্রচারিত হচ্ছে, এই জন্য আপনার মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম। তো স্যার উত্তরে দিয়েছেন, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো নো ডেট ফিক্স, তো কোনোরকম বর্তমানে ডেট ফিক্স হয়নি, তো এটাই উত্তর দিয়েছেন। তো কিছুদিন আগে কর্মসংস্থান পত্রিকায় এরকম আপডেট দিয়েছিলেন, ঠিক আছে। তো তার জন্যই প্রশ্ন করা হয়েছিল। তো স্যার উত্তর দিয়েছেন বর্তমানে কোনো রকম কিন্তু ফিক্সড ডেট করা হয়নি যে এই তারিখে পিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামিনেশন হবে। তো তারপর চলে আসছে নেক্সটে স্যার ডব্লিউসিএস 2022 মেন্স A+B রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো স্যার উত্তর দিয়েছেন 2022-এর মেন্স রেজাল্ট বেশ দেরি হবে, 1.5-2 মাস কম করে। তো 1.5-2 মাস অবশ্যই লাগবে ডব্লিউসিএস 2022 মেন্সের রেজাল্ট প্রকাশিত করতে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে ফুড এসআই 2022 কোনো আপডেট আছে। তো ফুড এসআই 2022 কথা বলেছেন স্যার, কী উত্তর দিচ্ছেন আমরা দেখে নিচ্ছি। তো এসআই অফ ফুড নন জয়েনিংয়ের এগেনস্টে যে সব ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছিল, তো সেগুলো কাজ সমাপ্ত প্রায়। তো খুব শীঘ্রই বের হবে লিস্ট। তো বন্ধুরা 2018 যারা নন জয়েনিংয়ে বর্তমানে রয়েছেন, তো খুব শীঘ্রই নন জয়েনিং লিস্ট একটা প্রকাশিত করবে কমিশন অফিসিয়াল সাইটে, খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত অফিসিয়াল সাইট ফলো করতে থাকুন, ভিজিট করতে থাকুন। আশা করা যায় খুব শীঘ্রই প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে নন জয়েনিং লিস্ট প্রকাশিত করবে কমিশন, এটাই স্যার উত্তরে দিয়েছেন, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে স্যার একটি পপুলার উইকলি পেপার থেকে জানা গেছে যে পিএসসিতে মিসেলেনিয়াস এক্সাম 28 জুলাই হতে পারে এবং ক্লার্কশিপ এক্সাম নাকি আগস্টের 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে হবে ফেজ ওয়াইজ। তো এটা কি ঠিক খবর? তারপর আবার আরেক জায়গা থেকে জানা গেছে যে ক্লার্কশিপ এক্সাম আগে হবে, দেন মিসেলেনিয়াস এক্সাম হবে। এগুলোর মধ্যে কোনটা ঠিক? আদৌ কি পিএসসিতে এই এক্সামগুলো নিয়ে কোনো ডিসিশন নেওয়া হয়েছে এখনও অবধি? তো স্যার উত্তরে দিয়েছেন, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না,
তো কোনো রকম কিন্তু এরকম ডিসিশন নেওয়া হয়নি যে এই ডেটে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এক্সামিনেশন হবে। তো তারপর চলে আসছি নেক্সট আপডেটে। নেক্সট আপডেট আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা। তো ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটটি আজকেই পাওয়া গেছে, ঠিক আছে। তো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ডব্লিউপি কনস্টেবল, যেটা আপনাদের 11,749 ভ্যাকেন্সি রয়েছে। তো একটাই যেহেতু পরীক্ষা, তো তার জন্য একটু সময় নেবে, ঠিক আছে। তো যদি দুটো পরীক্ষা হতো তো পিলিটা আগে হয়ে যেত কয়েক মাসের মধ্যে, কিন্তু যেহেতু একটাই পরীক্ষা তারপর আপনাদের মাঠ হবে, তার জন্য একটু লেট হবে। তো সামনে যেহেতু ভোট, ঠিক আছে, ভোট যেহেতু বর্তমানে এখন চলছে, তো ভোটের পর পরীক্ষা হবে। তো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই আপডেটটি বর্তমানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো যখনই নতুন কোনো আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট না, এটা জাস্ট একটা আপডেট পাওয়া গেছে। তো সেই আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করা হলো, ঠিক আছে। তো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পরীক্ষা হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এই হিসাবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন, বেশি হাতে সময় নেই, যেহেতু এবার পরীক্ষা প্রায় আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন। এবার 2024-এ 10 লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে। তো বন্ধুরা, খুবই এবার কম্পিটিশন হবে। 10 লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে এবং পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ যদি হয়, তো বেশি হাতে সময় নেই, ভোটের পরীক্ষা। তো এবার খুবই কম্পিটিশন হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা প্রিপারেশন নিতে থাকুন সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ হিসেবে, ঠিক আছে।